ঈদযাত্রা নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, টার্মিনালের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং অনেকেই স্ট্যান্ডিং আছেন যারা হয়তো বাস পাচ্ছেন না, সেক্ষেত্রে তারা আসলে বিকল্প কোনো চিন্তা করে যাচ্ছেন কিনা বা কি অবস্থান সেখানে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জি, আমরা আসলে একটি ক্যালকুলেটিভ হিসাব আপনাদের দিতে চাই এখন, তাহলে আপনারা বুঝে যাবেন যে এই এখনকার পরিস্থিতিটা কতটা খারাপ পরিস্থিতি। আমরা এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালের অ্যানা কাউন্টারের যে লাইন, সেই লাইনটিতে। আমার পেছনে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলা কাউন্টারের লাইন। আমি আপনাকে এখানে বলে রাখি যে এই অ্যানা কাউন্টারে ঢাকা ময়মনসিংহ রুটে 65টি গাড়ি চলে, অর্থাৎ 65টি বাস তাদের চলে। প্রতিটি 40 সিটের বাস তারা প্রতিদিন এখানে ওদের দাবি তারা 2টি রাউন্ড ট্রিপ দিতে পারেন, অর্থাৎ ঢাকা থেকে একবার যদি ময়মনসিংহ যায় এরকম করে 2বার রাউন্ড ট্রিপ দিতে পারে। সেখানে আমাদের হিসাব মতে তারা অ্যানা কাউন্টারের একটি গাড়ি ঢাকা টু ময়মনসিংহে তারা 5200 মানুষকে নিয়মিত যাতায়াত করতে পারেন একটা গাড়িতে, এর বেশি তারা করতে পারেন না। এবং ঈদের সময় যেহেতু যানজট থাকে সেই কারণে এই সংখ্যাটা আরো কমে যায়। আজকে অর্থাৎ 6টার আগে এখানকার ম্যানেজারের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। সে আমাদের জানিয়েছে যে 6টা থেকে 8:30 পর্যন্ত, রাতের 8:30 থেকে 9টা পর্যন্ত তাদের 15 থেকে 17টি গাড়ি তারা এখান থেকে ছাড়তে পারবেন ঢাকা থেকে। সে হিসেবে যদি আমরা হিসাব করে থাকি 40টি গাড়ি, যদি 17টি গাড়ি তারা এখান থেকে ছাড়েন, তাহলে এখন থেকে 8:30 বা 9টা পর্যন্ত তারা 680 জন যাত্রী ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে নিতে পারবেন। অর্থাৎ এইখানে যারা যাত্রী আছেন তাদের ভিতরে শুধুমাত্র সৌভাগ্যবান 680 জন যাত্রী এনআর ভিভিআইপি যারা বলেন তারা নন এসি ভিভিআইপি হিসেবে এখান থেকে ময়মনসিংহ যেতে পারবেন। বাকি কেউ কিন্তু এখানে যেতে পারবেন না। কিন্তু কোম্পানিটি বলছে যে তাদের গাড়ি যদি এসে যায় তাহলে তারা হয়তো আরো বেশি যাত্রী নিতে পারবে। এর প্রেক্ষিতে আমরা আবার আরেকটি কোম্পানি যেটি হচ্ছে শৌখিন নামে চলে, যেটি মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান, তারা 80টি গাড়ি চালান। তাদের 45টি সিটের গাড়ি, 80টি গাড়ি চলে। তাদের আমরা দেখলাম যে তাদের বেশিরভাগ গাড়ি ঢাকা পর্যন্ত আসছে না। বেশিরভাগ গাড়ি হচ্ছে ঢাকা গাজীপুরে গিয়ে তাদের ওখান থেকে গাজীপুরের যেই মোড় রয়েছে সেখান থেকে গাড়িগুলো ঘুরে যাচ্ছে। কারণ গার্মেন্টস ছুটি হওয়ার কারণে গাজীপুর থেকে ময়মনসিংহগামী যেসব ময়মনসিংহ শেরপুরগামী যেসব গাড়ি রয়েছে সেই গাড়ি ওইখান থেকে চলে যাচ্ছে। এর প্রেক্ষিতে যেটি হচ্ছে, যেহেতু অ্যানা কাউন্টারে 17টি গাড়িতে 600 650 বেশি যাত্রী নিতে পারবে না, এখানে যেটি হচ্ছে অন্যান্য গাড়ি যেগুলো আছে, যেগুলো লোকাল সার্ভিস অথবা মালিক সমিতির যেসব গাড়ি রয়েছে সেই গাড়িগুলো 320 টাকা বা 300 টাকা যে ভাড়াটি রয়েছে সেটি ওপেন, এখানে 400 টাকা 450 টাকা এবং কি 500 টাকা পর্যন্ত ভাড়া নিয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন যেই পরিমাণ যাত্রী এখানে রয়েছে, আমরা যদি চোখে একটি অনুমান করি এখানে হয়তো 5000 যাত্রী এই মহাখালী বাস টার্মিনালে আছেন। তো এই যাত্রীরা যারা যাবেন তারা আসলে কখন বাস পাবেন এবং কখন বাসে যেতে পারবেন সেটা কোনো সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বেশিরভাগ গাড়ি হচ্ছে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত আসতে যানজটের কারণে 2 ঘন্টার বেশি সময় লাগছে। এখন 2 ঘন্টা বেশি সময় যখন এই গাড়িগুলো এখানে আসবে, তখন তাদের এই গাড়িগুলো আসলে এখান থেকে গাড়িটা ভরে যেতে হবে। আর বাস মালিকরা যেটি বলছেন যে তারা এই গাড়িটা যখন আসে তখন যাওয়ার সময় যাত্রী পাওয়া যাচ্ছে, কিন্তু আসার সময় তাদের খালি আসতে হচ্ছে। তারা সেই কারণে বকশিসের নামে প্রতি বছরই বকশিসের নামে যেই বাড়তি ভাড়া, সেই বাড়তি ভাড়া চলছে। এবং এই যে যারা যাত্রীরা আছেন, যারা বা ছোট বাচ্চা নিয়ে এসছেন, যারা বাড়িতে যাবেন, যাদের কাছে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, তারা খুবই কষ্টে এই মহাখালী বাস টার্মিনালে তাদের অবস্থা তারা আছেন এবং তারা খুব কষ্ট পাচ্ছেন। আরাফাত, আপনি সাথে থাকুন। আমরা এবারে যাব সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আমরা মহাখালী বাস টার্মিনালে দেখছিলাম যে মানুষের অনিশ্চিত অপেক্ষা এবং দীর্ঘ মানুষের সারি। সদরঘাট লঞ্চ টার্মিনালের কি পরিস্থিতি রয়েছে সেখানে? লঞ্চ টার্মিনালেও কিন্তু আজ দীর্ঘ মানুষের সারি দেখা যাচ্ছে। গতকালকে বৃষ্টির কারণে যে জনসমাগমটা হতে দেখা যায়নি, আজকে কিন্তু সেই প্রতীক্ষিত সমাগমটাই দেখা যাচ্ছে, যেটা মানে ঘাট সংশ্লিষ্ট বা যারা লঞ্চ সংশ্লিষ্টরা আছেন তারা কিন্তু এমনটাই জানিয়েছেন যে গতকালকে ছুটি শুরু হওয়া সত্ত্বেও বৈরী আবহাওয়ার কারণে কিন্তু
মানে জনসমাগম কম হয়েছিল। আজকে আবহাওয়া ভালো থাকাতে কিন্তু সেই গতকালকের ছবিটা আজকে ছাড়িয়ে গেছে। আজকে লঞ্চ টার্মিনাল পুরো বলা যায় যে কানায় কানায় ভর্তি। যদিও বা কিন্তু লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন যে পদ্মা সেতু হওয়ার পূর্বের যে চিত্র, সেই চিত্রটি গত কয়েক বছর ধরেই আর দেখা যাচ্ছে না। এমনকি এবছরও সেই চিত্রটি আর আগের রূপে দেখা যাচ্ছে না। যে আগে যেখানে উপচে পড়া ভিড় থাকতো, প্রতিটি কোণা ঠাসা থাকতো যাত্রীদের পদচারণায়, সেই চিত্রটি গত কয়েক বছর ধরে আর দেখা যাচ্ছে না। বাস কাউন্টার থেকে কিন্তু জানানো হয়েছিল যে বরিশালগামী মানে দক্ষিণাঞ্চলে যারা যাতায়াত করেন যাত্রীরা, তারা কিন্তু আগে যেমন পুরোটাই লঞ্চের উপরে নির্ভরশীল থাকতেন, তারা কিন্তু এখন সেই যাত্রী ভাগ হয়ে একটা বড় অংশ বাসে যাতায়াত করেন। ফলে কিন্তু লঞ্চ টার্মিনালে মানে বাস আলাদের কাছে যেমন যাত্রী বেড়েছে দক্ষিণাঞ্চলের, কিন্তু লঞ্চের যাত্রী সেই তুলনায় কমে গেছে। তারা বলছেন যে যদিও বা যাত্রী অনেকটাই কমে গেছে, তারপরেও এখনো পর্যন্ত মানে অনেকেই ছুটি পাননি, যার ফলে যাত্রী এখনো সেই রকমের সমাগম তৈরি হয়নি। তারা আশা প্রকাশ করছেন যে শুক্রবার এবং কালকে একটা বড় ধরনের যাত্রী চাপ হবে বা হতে পারে বলে কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করছেন, এবং সে ধরনের প্রস্তুতি লঞ্চ টার্মিনালকে ঘিরে নেওয়া হয়েছে বলেও কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে যে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা করতে সকল ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে এবং নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মজুদ রাখা হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে সব জায়গাতেই র্যাব, আর্মি, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন যাত্রীদের সেবা দিতে এবং যাত্রা নির্বিঘ্ন করতে। আনোয়ার সাদাত নূর এবং আরাফাতুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।